ফাইনালি বন্ধুরা, তাহলে অপেক্ষার অবসান। তোমাদের ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডির রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করে দিল অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ সার্ভিসের ডাব্লিউবিসিএস এর যে রেজাল্ট সেটা অপেক্ষা কিন্তু অবসান। তোমাদের যেমনটা আপডেট প্রোভাইড করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে, তো তোমাদের ডাব্লিউবিসিএস এর রেজাল্ট আসতে পারে আজ, তো সেমনটাই কিন্তু রেজাল্ট আসলো। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে আজ বিকেল 4টার পর তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আসছে 4টার পর। তো সেই মতো তোমাদের বিকেল 4টার পর পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছ যে এই ডাব্লিউবিসিএস নোটিশ নাম্বারটা শো হচ্ছে এবং 16 তারিখ এই সবে মাত্র তোমাদের রেজাল্ট দিল। ঠিক আছে, ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট সেকশনে যদি তুমি যাও, তুমি যদি প্রথমে যাও psc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যাও, psc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওখানে তোমাদের লগ ইন করে তুমি কিন্তু হোয়াটস নিউজ সেকশনে ক্লিক করবে। হোয়াটস নিউজ সেকশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে তুমি তোমাদের রোড নাম্বার, ঠিক আছে, রোড নাম্বারগুলো দেখে নিও, অ্যাজ ওয়াই সিরিয়াল নাম্বারগুলো তোমরা দেখে নিও। তোমরা কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে বা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, রিসেন্টলি এই নিয়ে একটা পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর পর একটা সমস্যা এখন দেখা দিয়েছে। কীরকম সমস্যা, যে সদগোপ ইডাব্লিউএস নিয়ে একটা মানে সমস্যা সৃষ্টি হয়েছে। যারা ইডাব্লিউএস মানে সদগোপ কমিউনিটি আগে ইডাব্লিউএস করতো, তো এখন তারা নাকি ইডাব্লিউএস করতে পারছে না। তো সেই নিয়ে একটা সমস্যা সৃষ্টি। তাহলে এই ব্যাপারটা পিএসসি যাতে দেখে, সেই নিয়ে কিন্তু আমাদের একটা ডেপুটেশন জমা দিতে হবে যে সদগোপ ইডাব্লিউএস যারা ছিল তাদেরকে পুনরায় যারা ইডাব্লিউএস অ্যাপ্লাই করতে পারে বা পুরোনো সার্টিফিকেট যাতে তাদের কাজ হয়, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু অনেক ক্যান্ডিডেট প্রবলেমে পড়বে। এটা কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। যাই হোক, সেটা নিয়েই সমস্যা। যাই হোক, এটা আপাতত মিটে যাবে। আচ্ছা, কাট অফ মার্কসের কথা যদি আমি উল্লেখ করি, তোমাদের কাট অফ মার্কস কত গেল, তো এই হচ্ছে তোমাদের কাট অফ মার্কস। যে কাট অফ মার্কস আছে সেটা দেখো, তোমাদের জেনারেলদের যে কাট অফ মার্কস আছে সেটা হচ্ছে তোমাদের 685। ওবিসি এ গেছে 684.75, বি গেছে 684.5, এসসি গেছে 627.25, এসটি গেছে 541/5, এমএসপি গেছে 561.25। আচ্ছা, এবার এমএসপি কে কোন ক্যাটাগরিতে বিলং করছো এবং পিডাব্লিউপিডি কে কোন ক্যাটাগরিতে বিলং করছে তার লিস্ট কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে এবং তাদের কাট অফ মার্কসও দিয়ে দিয়েছে। নোটবুকে কিন্তু স্পষ্টতই উল্লেখ করা আছে এমএসপি এবং এসসি লোয়ার ডিসেবিলিটি যাদের কথা বলা হয়েছে তারা কিন্তু দেখে নিও। ডিটেল প্রোগ্রাম পার্সোনাল টেস্ট পরবর্তীকালে তোমাদের কিন্তু জানানো হবে পার্সোনাল টেস্ট কবে থেকে শুরু হচ্ছে, বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে তোমাদের জন্য অনেক ক্যান্ডিডেট ভাবছিল যে দাদা আমাদের কিছু একটা করুন। তোমরা যারা সদগো বিডাব্লিউএস আছো, আবার বলছি সদগো বিডাব্লিউএস আছো, তারা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কিন্তু একটা মানে বড় সমস্যা হতে চলেছে। তোমরা যদি এখন থেকে প্রিপেয়ার্ড না হও, পরবর্তীকালে এটা স্টে হয়ে যাবে, পিএসসি ক্লার্কশিপ বা যে কোনো হোক। ঠিক আছে, তো সেটা নিয়ে এখন থেকে সরব হতে হবে, নাহলে পরবর্তীকালে সমস্যা হবে। তো এতজনের নাম দিল, টোটাল 713 জনের নাম দিল, তুমি কিন্তু দেখে নিতে পারো এবং কাট অফ মার্কসটা দেখে নিও। উইজ অল দ্য বেস্ট, কংগ্রেচুলেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।